নমস্কার, এফএসএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই ফুড এসআই পরীক্ষা। তো ফুড এসআইয়ের জন্য প্রথমে তোমাদের সেট 1-এ আমি 100টারও বেশি 100+ জিকে কোশ্চেন্স দিয়েছিলাম। আজকে সেই পার্টটারই সেকেন্ড আর একটা ক্লাস সেট 2। এখানেও ভীষণ গুরুত্বপূর্ণ জিকে রয়েছে, যেগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। চলো ভিডিও শেষ অবধি সবাই থেকো, ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে হালকা মৌল কোনটা? সবচেয়ে হালকা মৌল কোনটা? হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন। তাহলে হালকা মৌল কি হলো? সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। আপেক্ষিক তত্ত্ববাদের প্রবক্তা কে? আপেক্ষিক তত্ত্ববাদের প্রবক্তা কে? সঠিক উত্তর হবে আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্ববাদ আইনস্টাইন। ডিফ্লেশন কি? ডিফ্লেশন কি? দ্রব্যমূল্যের দাম স্তর বৃদ্ধি পাওয়া, দ্রব্যমূল্যের দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়া, দ্রব্যমূল্যের দাম প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায়, নাকি দ্রব্যমূল্য দামে প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পায়? অর্থাৎ সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি। দ্রব্যমূল্যের দামের যে স্তর বা দামের যে মূল্য, সেটা ক্রমাগত যখন কমে যায় বা হ্রাস হয়, তখন সেটাকে আমরা বলি ডিফ্লেশন। ডিফ্লেশনের বাংলা কথা কি? ডিফ্লেশনের বাংলা কথা হচ্ছে মন্দাস্ফীতি। যখন কোনো একটা দেশের অর্থনীতিতে মন্দাস্ফীতি দেখা যায়, তখন সেই দেশে কোনো জিনিসের দ্রব্যমূল্য, বাজার যে দ্রব্যমূল্য, তার দামে ক্রমাগত হ্রাস পায়। 4 প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন ফুড এসআই এর জন্য। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন কত সালে চালু হয়? ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে 2007 সাল। নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? 4টে যে অপশান রয়েছে তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? সঠিক উত্তর হবে লালা গ্রন্থি। সঠিক উত্তর হবে লালা গ্রন্থি। তাহলে একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে লালা গ্রন্থি। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই এর সম্পূরক সাপ্লিমেন্টারি ইউনিটের সংখ্যা কত? অর্থাৎ এসআই এর সাপ্লিমেন্টারি বা সম্পূরক ইউনিটের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 2, অপশান এ। এক্স রে কি? এক্স-রে কি? 4টে অপশান দিয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, নাকি কোনোটাই নয়। 4টে অপশান দিয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? 4টে অপশান দিয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফিউশন। সঠিক উত্তর হবে ফিউশন। নিম্নোক্ত কোনগুলিকে নোবেল গ্যাস বলা হয়? 2টো করে গ্যাসের নাম দিয়েছে 4টে অপশানে। নোবেল গ্যাস কোনগুলোকে বলা হয়? নোবেল গ্যাস কোনগুলোকে বলা হয়? সঠিক উত্তর হবে আর্গন ও নিয়ন। সঠিক উত্তর হবে আর্গন ও নিয়ন। তাহলে নোবেল গ্যাস দুটোর নাম কি? আর্গন এবং নিয়ন। পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী কোনটা? ডাইনোসর, তিমি, হাতি, অ্যানাকোন্ডা। 10-এর সঠিক উত্তর হবে তিমি। পৃথিবীতে সবথেকে বড় প্রাণী হচ্ছে তিমি। ভারতের যে প্রধানমন্ত্রী, তাকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক এককের সংখ্যা কত? আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক এককের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 7। সঠিক উত্তর হবে 7। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিল? যখন জাতীয় কংগ্রেস প্রথমবার স্থাপন হলো বা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, তখন ভারতের ভাইসরয় কে ছিল? ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন।
ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। নিচের কোন ধারাটিতে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এর উল্লেখ আছে? সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টির উল্লেখ আছে 300A আর্টিকেলে। 300A আর্টিকেলে রাইট টু প্রপার্টির উল্লেখ রয়েছে। কোন আইনের মাধ্যমে লন্ডনে ভারতের হয়ে হাই কমিশনার নিযুক্ত করা হয়? লন্ডনে ভারতের হয়ে হাই কমিশনার নিযুক্ত করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 16 প্রশ্ন, ল অ্যান্ড অর্ডার ন্যায় ও বিচার ভারতের সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ল অ্যান্ড অর্ডার বা ন্যায় ও বিচার এটা ভারতের সংবিধানে আমরা কোথা থেকে নিয়েছি? আমরা নিয়েছি রাশিয়া থেকে। ফজল আলী কমিশন কিসের সাথে সম্পর্কিত? ফজল আলী কমিশন কিসের সাথে সম্পর্কিত? ভাষাভিত্তিক রাজ্য গঠন। ভাষাভিত্তিক রাজ্য গঠনের সাথে সম্পর্কিত। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই বইটা কার লেখা? এই বইটা লেখা আলফ্রেড মার্শাল। এই বইটা লেখা আলফ্রেড মার্শালের। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে? 4টে অপশন রয়েছে, সুজাউদ্দৌলা, অরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ আর হচ্ছে দ্বিতীয় শাহ আলাম। সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলাম, অপশন ডি। রামচরিত কার রচনা? রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। 5 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস? 5 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস? -15 ডিগ্রি। -15 ডিগ্রি। পারসেক, পারসেক কিসের একক? পারসেক দূরত্বের একক। পারসেক দূরত্বের একক। পরের প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা শক্তির একক। কিলোওয়াট ঘন্টা শক্তির একক। গৃহস্থালির যে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার, এই ফিউজ তার কোন লাইনের সাথে যুক্ত থাকে? বাড়িতে যে আমরা ফিউজ ব্যবহার করি, এই ফিউজ তার কোন লাইনের সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর হবে লাইভ লাইন। সঠিক উত্তর হবে লাইভ লাইন। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন, এটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। ভারতের যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে তার রাজ্যপালদেরকে কে নিয়োগ করে? ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের রাজ্যপালদেরকে কে নিয়োগ করে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, অপশন বি। পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। দক্ষিণ 24 পরগনা দক্ষিণাংশে কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? লবণাক্ত মাটি, অপশন ডি। পর্জল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি? পর্জল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে অম্লধর্মী। অম্লধর্মী। পর্জল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে অম্লধর্মী। নদিয়ায় কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? নদিয়ায় পলি মাটি দেখতে পাওয়া যায়। ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে তার মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল, অপশন বি। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ
এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে লাহোর। সঠিক উত্তর হবে লাহোর। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে? 34-এর সঠিক উত্তর হচ্ছে 143-1 এবং 143-2 নম্বর ধারা। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার এদেরকে কারা নির্বাচন করেন? ভারতের রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ কে করান? কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করান? মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। নিচের কোন রাশিটির একক ক্যাপিটাল N বাই M বা N বাই M? নিচে কোন রাশির একক ক্যাপিটাল N বাই M? সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। নিচের কোনটি মাত্রাহীন রাশি নয়? কোনটি মাত্রাহীন রাশি নয়? সঠিক উত্তর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক মাত্রাহীন রাশি নয়। এক আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান সমান 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার। ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়। ব্যাংক রেট বলতে কি বোঝায়? ব্যাংক রেট বলতে বোঝায় যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে আমরা বলি ব্যাংক রেট। অর্থ কমিশন কি? অর্থ কমিশন কি? সঠিক উত্তর হবে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটা শাসনতান্ত্রিক সংস্থা, সেটা হচ্ছে অর্থ কমিশন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত? চিল্কা হ্রদ অঞ্চল কোথায় অবস্থিত? মহানদী এবং গোদাবরী। মহানদী এবং গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত। দামোদর নদকে কেন বাংলার দুঃখ বলা হয়? প্রায়ই এই নদীতে বন্যা হয় বলে একে বাংলার দুঃখ বলা হয়। সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী? সাতপুরা পর্বত এবং বিন্ধ্য পর্বতের মাঝে নর্মদা নদী। নর্মদা নদী সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝের নদী। কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প হয়েছে? কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প হয়েছে? কৃষ্ণা নদীর ওপর। ত্রাসের নদী কোন নদীকে আমরা বলি ত্রাসের নদী? তিস্তা। তিস্তাকে আমরা বলি ত্রাসের নদী। নিম্নোক্ত যে নদীগুলো রয়েছে তার মধ্যে কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাপ্তি। পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাপ্তি। কোন নদীকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি? কোন নদীকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি? গোদাবরী। গোদাবরীকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি। মহানদী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? মহানদী উৎপত্তি হয়েছে ছত্তিশগড়। পূর্ব ধৌলিগঙ্গা কার উপনদী? পূর্ব ধৌলিগঙ্গা কালীর নদীর উপনদী। কোন নদীর ওপর হীরাকুদ পরিকল্পনা করা হয়েছে? হীরাকুদ পরিকল্পনা কোন নদীর ওপর করা হয়েছে? মহানদীর ওপর। মহানদীর ওপর হীরাকুদ পরিকল্পনা। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। আর রাষ্ট্রপতিকে কে করেন? একটু আগে আমরা পড়লাম। রাষ্ট্রপতিকে কে করেন? রাষ্ট্রপতিকে করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জায়। মানুষের দেহে রক্তের পরিমাণ কত? মানুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। নিচের মধ্যে কোনটা অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিক
বক্সাইট। কোনটা টিনের আকরিক? টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট। টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্যপাঠ কে করান? রাষ্ট্রপতি। নিচের কোন পরিকল্পনায় এলপিজি নীতি গৃহীত হয়েছিল? এলপিজি নীতি গৃহীত হয়েছিল 1992 এর বার্ষিক পরিকল্পনায়। একটি গাছের মূল কোন ধরনের ট্রপিক চলনের অন্তর্গত? একটি গাছের মূল পজিটিভ জিওট্রপিকের অন্তর্ভুক্ত। বেশিরভাগ প্রাণী ভাইরাস কি প্রকৃতির হয়? বেশিরভাগ প্রাণী ভাইরাস ডিএনএ, অপশান এ, ডিএনএ প্রকৃতির হয়। আচ্ছা, ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ, অপশান বি। কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে শতদ্রু নদী। ভারত থেকে পাকিস্তানে গেছে শতদ্রু। কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে কোশি নদী। নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে কোশি নদী। বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? গঙ্গার শাখা নদী কি? পদ্মা, যেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আর পদ্মা নাম নিয়ে যেটা বাংলাদেশে ঢুকে গেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? প্রথম বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা অববাহিকা। আর দ্বিতীয় বৃহত্তম কি? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে গোদাবরী। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে কৃষ্ণা নদী অববাহিকা। কাবেরী নদী কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? কাবেরী নদী উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালাকাবেরী থেকে। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালাকাবেরী। সিন্ধু নদীর উৎস কোথায়? সিন্ধু নদীর উৎস মানস সরোবরের নিকট। নিচের কোন ভিটামিন সহজে তাপ এবং বায়ু দ্বারা ধ্বংস হয়? সঠিক উত্তর ভিটামিন সি। সঠিক উত্তর ভিটামিন সি। হিমায়ন কিভাবে বা রেফ্রিজারেশন কিভাবে খাদ্য সংরক্ষণে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশান বি, জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাপকভাবে হ্রাস করে। জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাপকভাবে হ্রাস করে। কিছু অটোমোবাইলে অতিরিক্ত হলুদ হেডলাইট থাকে। কিছু অটোমোবাইলে অতিরিক্ত হলুদ হেডলাইট থাকে। এই অতিরিক্ত হলুদ হেডলাইটের কারণ কি? কারণ হচ্ছে হলুদ আলো কুয়াশা ভেদ করতে সক্ষম। এইভাবে এটি কুয়াশাচ্ছন্ন রাতে রাস্তা ভালো করে আলোকিত করতে সক্ষম। সেই জন্য হলুদ আলো বেশি করে ব্যবহার করা থাকে। নিচের কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? সঠিক উত্তর হবে সিলভার। সঠিক উত্তর হবে সিলভার। নিচের কোনটি সংক্রামক ব্যাকটেরিয়া জনিত রোগ? ৭৭-এর সঠিক উত্তর হবে ডিপথেরিয়া। সঠিক উত্তর হবে ডিপথেরিয়া। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? সঠিক উত্তর হবে পুরুলিয়া। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মধ্যে পুরুলিয়া। আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? আশ্বিনের ঝড় দেখা যায় শরৎকালে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ঋতুতে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় বর্ষাকালে। পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এটা কোন ঋতুতে হয়? পশ্চিমী ঝঞ্ঝা হয় শীতকালে। পশ্চিমী ঝঞ্ঝা হয় শীতকালে। পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটি? শীতলতম জেলা হচ্ছে দার্জিলিং। যেই দার্জিলিংকে আমরা শৈল শহরও বলে থাকি। যেই দার্জিলিংকে আমরা পশ্চিমবঙ্গের শৈল শহর বলে থাকি।
নিচের কোনটি পশ্চিমবঙ্গে দেখা যায় না? লু, আধি, কালবৈশাখী নাকি আশ্বিনের ঝড়? সঠিক উত্তর হবে আধি, অপশান বি। পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরম ভাবাপন্ন? কোন অংশের জলবায়ু চরম ভাবাপন্ন? মালভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল। ফ্যামিলি প্ল্যানিং ভারত সরকার কত সালে প্রথম গ্রহণ করে? ফ্যামিলি প্ল্যানিং প্রথম গ্রহণ করে 1952। ইকোনমিক সেন্সাস ভারতের প্রথম কত সালে প্রকাশিত হয়? ইকোনমিক সেন্সাস 1977। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট কত সালে প্রথম চালু হয়? এসেনশিয়াল কমোডিয়াল অ্যাক্ট 1955। এসইউডিএ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি পশ্চিমবঙ্গে কত সালে হয়? 1991। বৃক্কের গঠনমূলক এবং কার্যমূলক একক কি? বৃক্কের গঠনমূলক এবং কার্যমূলক একক হচ্ছে নেফ্রন। কুইনাইন, কুইনাইন আমরা কোথা থেকে খরিত হয়? সিংকোনা গাছের ছাল থেকে। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস পাওয়া যায় বৃক্কে। রেসারপিন, রেসারপিন আমরা কোথা থেকে পাই? রেসারপিন পাই সর্পগন্ধা গাছে। কেঁচো, কেঁচোর রেচন অঙ্গের নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ম্যাসেঞ্জার বাঁধ বা ম্যাসেঞ্জার বাঁধ নিম্নে কোন নদীর ওপর নির্মিত হয়েছে? ময়ূরাক্ষী নদীর ওপর। নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? সুবর্ণরেখা, সুবর্ণরেখা দুবার অতিক্রম করেছে। শিলাই এবং দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি? শিলাই দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? সুন্দরবন অঞ্চলের প্রধান নদী মাতলা। তিলাইয়া এবং মাইথন ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? বরাকর নদীর ওপর। তিলাইয়া মাইথন ড্যাম বরাকর নদীর ওপর। আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, দামোদরের তীরে আসানসোল শহর। বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর শহর কোপাই নদীর তীরে। এই 100খানা প্রশ্ন দিয়ে আজকে আমাদের জিকে ক্লাস শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের খুব সামনে পরীক্ষা, সবার খুব ভালো হোক। আজকের মতো টাটা।